হ্যালো ভিউয়ার্স, T.T.S এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা তো এই সামনেই দেখতেই পারছেন, এটি আছে একটি রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটা বলে থাকি। তো আপনাদেরকে দেখাবো আসলে একটি ফ্রিজে কি কি সমস্যা হয়ে থাকে বা একজন টেকনিশিয়ান এই ফ্রিজের কাজ কতটা দক্ষতার সহিত করে অথবা কি কি সমস্যার সম্মুখীন হয়। তো দেখেন এখানে ফ্রিজের ভিতরে এখানে আছে চিকেন ফ্রাই দেখা যাচ্ছে এবং এখানে দেখেন চারিপাশ থেকে অনেকটা বিল্ডিংয়ের মতো তৈরি করে নিয়েছে ইঁদুর মামা। তো দেখেন কি কি কাজগুলি করতে হয়, তো কাজগুলি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে চিকেন দেখা যাচ্ছে, অসংখ্য চিকেন এখানে আছে। তো এই রেফ্রিজারেটরটি বা এই ফ্রিজটি ছিল একটি ফাস্টফুডের দোকানে। তো আমি ফ্রিজের যে পিছনের ব্যাকপার্ট সেটি খুলে নিয়েছি। তো দেখেন এখানে কত দক্ষতার সহিত এখানে সুন্দরভাবে ইঁদুরে কেটে নিয়েছে। তো আমি এইগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো একজন টেকনিশিয়ান দেখেন সব কিছু কত দক্ষতার সহিত কাজ করে, সব কিছু পরিষ্কার করে। তো এই ফ্রিজের ভিতরে নিচের যে অংশটি আছে এখানে পোকা জমে গিয়েছে। দেখেন ফ্রিজের এখানে একদম পিছন থেকে যে সামনে পর্যন্ত একেবারে খেয়ে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে। তো দেখেন এখানে এই যে পোকা বের করা হচ্ছে, তো আরও পোকা আছে অনেক, তো সেগুলি দেখানো সম্ভব না। তো আমি কাজগুলি দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা জানাবেন যে আসলে যারা টেকনিশিয়ান আছে তারা অন্তত একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে আপনারাও এরকম সমস্যার সম্মুখীন হন কিনা। তো দেখেন এই যে পুরোটা হাত এখানে ঢুকে যাচ্ছে, তাহলে কতটা ডিপ আছে জানি না আপনারা ভিডিওতে দেখতে পারছেন কিনা সম্পূর্ণটা। তো আমি কাজটি দেখাবো। তো আমি প্রথম অবস্থায় দেখেন চিকেনগুলি একটু ভাগ ভাগ চিকেন, এখানে আলু আছে, এই যে এখানে দেখা যাচ্ছে এই বিভিন্ন রকম এই রসুন পেঁয়াজ অনেক অনেক মালামাল অনেক খাবার আছে। আশা করি আপনারা যদি চান তাহলে দিতে পারবো। তো আমি কাজটি করার আগে কম্প্রেসারটি খুলে নিয়েছি। আর এখানে দেখেন এই জায়গায় পোক ভর্তি। তা পোকা দেখেন পিছনের যে রেফ্রিজারেটরের অংশটি এটি ছিল একটি মোটা ফাইবার দিয়ে দেওয়া ছিল। তা এখানে দেখেন এই যে কি পরিমাণ ময়লা, বিস্কিটের যে প্যাকেটগুলি আছে, চিকেন আছে এবং পোকা তো শেষ নাই। তো সব কিছু ফেলে দিয়ে কতটা কষ্ট সহ্য করে একজন টেকনিশিয়ান এই কাজগুলি করে, তারপরেও অনেকের মন পাওয়া যায় না। আশা করি আপনারাও এরকম একদিন হাতে লেগে যাচ্ছে, কিছু করার নেই। আর এখানে তো সেন্ট যা আছে এটা বলার অপেক্ষা রাখে না। তো একজন যে ফ্রিজ ব্যবহারকারী তার ফ্রিজের যে এরকম অবস্থা হচ্ছে সে নিজেও টের পায়নি। তো দেখেন আসলে ফ্রিজের টের পাওয়ার কথাও না, যেহেতু ঠিকঠাক কাজ করতেছে। এখানে যদি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে একেবারে ময়লা, আর হাতে দেখেন কি অবস্থা, আর গন্ধ, এতটা গন্ধ একজন টেকনিশিয়ান বা যারা এই কাজগুলি করে তারা বলতে পারে। আর ফ্রিজে যদি মাছ মাংস যদি থেকে থাকে এবং ফ্রিজ যদি বন্ধ থাকে তাহলে কী অবস্থা হতে পারে। তো দেখেন ফ্রিজের এই যে উপরের যে অংশ, এই উপরের অংশ পর্যন্ত কেটে ফেলেছে, তাও কিন্তু টের পায়নি। যে ফ্রিজটি ব্যবহার করতো সে কিন্তু টের পায়নি যে উপরের অংশ কেটে এখান থেকে ফ্রিজের এখান থেকে কিন্তু সেই চিকেন বা বিভিন্ন ওই আলুর টুকরা দেখা যাচ্ছিল। দেখেন উপরের এই অংশ এবং নিচের অংশ, সেই নিচের অংশও কিন্তু কেটে এখান থেকে ঢুকছে। যে ভিতরে পোকা দেখা যাচ্ছে, অনেক পোকা। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন কিভাবে এই কাজগুলি করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। আর এই কাজে করতে গিয়ে এই দেখেন এই মামা কিন্তু এখানে বসে আছে, এই যে চোখ জ্বলছে, চোখটি দেখা যাচ্ছে এখানে। সে এতটা মোটা হয়ে গিয়েছে যার জন্য ছিদ্র দিয়ে বেরোতে পারছে না। তো দেখেন এই যে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, লেজ দেখেন, লেজটা কত লম্বা। আমি পানি দিয়েছিলাম কিন্তু তারপরেও বের হয়নি। এখন আপনাদের দেখাবো, এখানে মামার একটা ব্যবস্থা করতে হবে, তা নাহলে পরবর্তীতে আবার সমস্যা হবে। তো দেখেন খুব যত্ন সহকারে চোখে পলক দিচ্ছে, বসে আছে। তো আপনারাও আশা করি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। তো দেখেন এখানে আমরা বের করার চেষ্টা করছি, আগে একটু গোতা দিয়ে এটিকে একটু মেরে নিয়েছি। তো দেখেন কি বড়, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, লেজটা এবং মাথাটা দেখলে অনেকে বুঝতে পারবেন। তো দেখেন কি কাণ্ড করেছে। এখন এই যে পিছনের যে অংশটি ছিল সেটি আমি সুন্দর করে শিট দিয়ে এখানে অংশটি এখন আমি বন্ধ করে নিয়েছি। আর এখানে ককশিট নিয়ে নিয়েছি, এই ককশিট আমি ব্যবহার করব ফ্রিজে।
তো অনেকে ফোম ব্যবহার করে, আর এখানে যে পরিমাণ গর্ত করে নিয়েছে এবং কেটে নিয়েছে এতে 2-1টা ফোমে কাজ হবে না। তো তার জন্য আমি এখানে ককশিট দিয়ে নিয়েছি। ককশিটের সাথে আমি গার্মেন্টস যে তুলাগুলি আছে সেইটি ব্যবহার করব। কম্প্রেসারটি খুলে নিয়েছি এবং পিছনে দেখেন কত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি যাতে পিছন থেকে আর কেটে ঢুকতে না পারে। তো দেখেন এখন আমি এখানে ককশিট এবং কিছু ফোম, টুকরা ফোম প্লাস গার্মেন্টস তুলা এখানে দিয়ে একসাথে সুন্দরভাবে মিক্সড করে আমি এখানে লাগিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন। আবারও পরবর্তীতে এই কাজটি কিভাবে কমপ্লিট করলাম সেই সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো।